কি মনে হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীর অন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত? সরকারে বিজেপি এসছে, প্রথম বঙ্গে বিজেপি সরকার, অনেক কিছু কাজ চলছে, তার মধ্যে কোনো একটা বিষয়কে নিয়ে যদি একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি করা যায় তার একদম কেয়াওয়াত ব্যাপার হয়ে যাবে। আপনার কি মনে হয় এটার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? প্রথমত সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন সাংবাদিক সম্মেলন করে বলছে বা কোনোভাবে বলছে, তার পেছন দিকে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো ব্যানার নেই বা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। ফলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছে না বলছে, তৃণমূল নেতা বলছে, আপনাদের প্রাক্তন মন্ত্রী, গ্রন্থকার মন্ত্রী, গুণধার মন্ত্রী, বলুন সে তো এখনো বালিরচাটা তৃণমূলে যায়নি, সে তো তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে, তার দায় দায়িত্ব নেবেন না আপনি? প্লিজ এক মিনিট, প্লিজ সৌরভটা শেষ করে নিন প্লিজ। না আমি বলি কি সিদ্দিকুল্লাহ কিন্তু এখনো অফিশিয়ালি তৃণমূল কংগ্রেস ছাড়েননি। সোনালি শেষ করতে হবে, আপনি নিশ্চয়ই শেষ করবেন, বলুন। আমি এটা বলতে চাইছি, যারা তৃণমূল করছে, তৃণমূলের কেউ যদি কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম করে তার মানেই সেটা তৃণমূলের দোষ, তার নয়, সেটা তার ব্যক্তিগত। আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে মহান আল্লাহ, একদম ঠিক কথা। ঠিক তেমনি আমাদের কাছে যে ঈশ্বর, তারা কেউ বলে দেয়নি যে দেশের সুরক্ষার সঙ্গে বা ভারতবাসীর যে জীবন তাদের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা। আমি প্রথমেই বলবো, এয়ারপোর্টে যে মসজিদ আছে, যদি এটা মনে হয় কর্তৃপক্ষের যে সেখানে দেশবাসীর সুরক্ষার সঙ্গে আপোষ করতে হচ্ছে বা সেখানে একটা বিমান অবতরণ বা ওঠার ক্ষেত্রে ভারতবাসীর জীবন হানি হতে পারে, সেই ক্ষেত্রে মসজিদ বা মন্দির কোনোটাই রাখা ঠিক হবে বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত বক্তব্য। সেখানে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সে ব্যক্তিগতভাবে 1 কোটি আনুক কি 5 কোটি আনবে কি না আনবে, আমি তার মুখপাত্র নেই, তার কথা বলবো না। কিন্তু মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এটুকুনি বলতে পারি যে এই ধরনের কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো উস্কানি এই তৃণমূল কংগ্রেস কিন্তু আর মানবে না। সঙ্গে আরেকটা কথাও আমি বলে দেবো, আগে মেরেছে অনেক, মেনে মাসুল গুনেছে, এখন আর মানবে না। এরা অনেক বেশি বাড়াবাড়ি করেছে, সবাই করে, সেটা বলুন। আচ্ছা, এবার সঙ্গে আমি এইটুকুনিও শুধু বলবো, ঠিক এইভাবে সারা ভারতবর্ষের বুকে আমি চাই শুভেন্দু অধিকারী এখন এসছেন, কাজ করছেন। উনি যেভাবে বললেন যে মুসলিমদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে করবেন, আজকে সবে 2 মাস 2.5 মাস সরকার হয়েছে, আমি জানি, আমি আশা রাখি যে শুভেন্দু অধিকারী কাজ করতে পারবেন, কারণ তার পূর্ব অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থাকার সময় তার রয়েছে। শুধু এইটুকুনি আমি বলবো যে ভারতবর্ষের বুকে এরভাবে প্রতিষ্ঠিত হোক যে কোনো মন্দিরের জন্য কোনো মানুষের চোখের জল না পড়ে, কোনো মসজিদের জন্য কোনো মানুষের চোখের জল না পড়ে। যেভাবে রাম মন্দির তৈরি করার সময় কয়েক হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে তাদেরকে বেঘর করে দেওয়া হয়েছিল, এই ধরনের কাজকর্ম যেন না হয়। ঘুরে ফিরে জল খাবে। আমি এটাই বলতে চাই যে কোন ধর্মের জন্য কোনো মানুষের চোখের জল না পড়ে আর রাষ্ট্রীয় সুরক্ষা বিঘ্নিত না হয়। মন্দিরের আশেপাশে যত দোকান, আমার বক্তব্য হচ্ছে রাম মন্দিরের আশেপাশে যত পচরা দোকান আছে, মন্দিরের পুজো অর্চনার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সব কিন্তু পশ্চিম বাংলায় সিদ্দিকুল্লাহ চৌধুরীরা হিন্দু মুসলমানের বাতাবরণকে শেষ করেছে। আপনি আমাকে দুটো এক সেকেন্ড প্লিজ, এক সেকেন্ড, আপনি প্লিজ দাদা, প্লিজ আপনি সৌরভপ্রিয় একদম সিদ্দিকুল্লাহ চৌধুরী জঙ্গি, জামাতের সাথে যোগ আছে। আপনি বলেছেন সৌরভপ্রিয় নিজের রাজ্যের ক্ষেত্রে কি চলছে সেই নিয়ে আপনারা কথা বলতে গেলে অন্য রাজ্যে বারবার চলে যান, এটা আপনাদের পুরনো রোগ। আমার না, রাম মন্দির ইউপি 100 বার হনুমানজির মন্দির করেছি আমার এলাকাতে। অত সেই রামকে গালিগালাজ করে রাম বিরোধিতা করে চলে গেলেন। রাম ভালোবাসার আরে মশাই দাঁড়ান না কাশিমদা, অথচ সেই রামকে গালিগালাজ করে আপনারা ক্ষমতা থেকে চলে গেলেন। এখন আপনারা, আপনার দল করেছে, আপনার দলনেত্রী করেছে, আপনার দল, এটা তো মজার কথা। তৃণমূল কংগ্রেস দলটা এখন আছে না নেই আমি জানি না, কিন্তু আপনাদের দলনেত্রী একটা সিস্টেম বানিয়ে গেছে যে দল যার যার, অপরাধ যার যার, দুর্নীতি যার যার। মুশকিল হচ্ছে আপনার কাছে এরকম কোনো কেস রেফারেন্স থাকলে আমাকে বলবেন যে সেখানে রাম মন্দিরের জন্য চোখের জল পড়েছে বলে লোকজন কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছেন, সেরকম রেফারেন্স থাকলেও আমাকে বলবেন। তাহলে কোর্টে যাওয়ার মতন তাদের পয়সা নেই, আর অযোধ্যায় হেরেওছে, সেখানকার বিজেপি প্রার্থী হেরেওছে। শুধুমাত্র চোখের জল আপনার কাছে এসে ফেললে তো হবে না। রুমাল দিয়ে আপনি দাঁড়িয়েছিলেন, চোখের জল মুছিয়ে দিয়েছেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।